नमस्कार बंधुरा आज के रेसिपि होच्छे गरम गरम आलुर चपेर रेसिपि एकदम क्रिस्पी होबे किन्तु आमी जेभाবে বানিয়েছি যদি এইভাবে বানাও আর স্বাদও কিন্তু খুবই চমৎকার হবে। তো চলো আজকের এই আলুর চপের রেসিপিটা তোমাদের জন্য রেসিপি ভালো লাগলে দয়া করে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে। আর এখানে দেখো আমি কড়াইয়ের মধ্যে সরষের তেল গরম করে নিয়েছি অল্প কিছুটা পরিমাণ। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো গ্রেট করা আদা আর একটা রসুনের যতগুলো কোয়া হয় সেই রসুনের কোয়াগুলো আমি ছাড়িয়ে থেঁতো করে নিয়েছি শিলনোড়া দিয়ে, তো সেটা দিয়ে দিলাম। এইবার এই আদা আর রসুনটাকে আমি খুব ভালো করে ভেজে নেব তেলের মধ্যে। দেখো একদম কুরকুরে করে ভেজে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো আলু। এখানে দুটো আলু রয়েছে, আমি একটার খোসা রেখে দিয়েছি আর একটা আলু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। দোকানে কি করে আলুর খোসা ওরা ছাড়ায় না, পুরো খোসা সমেতই করে। তো আমি যেহেতু বাড়িতে বানাচ্ছি সেই জন্য একটা রেখে দিয়েছি খোসা আর একটা ছাড়িয়ে নিয়েছি। এবার আলুটাকে খুব ভালো করে একটু ভেঙে নিয়েছি কড়াইয়ের মধ্যে। যখন মোটামুটি একটু ভেঙে নেওয়া হয়ে গেছে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আবারও যতটা পারা যায় আর কি সেই আলুটাকে ভেঙে নিচ্ছি কড়ার মধ্যে। তো এই অবধি তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার অন্তর থেকে আমাকে সাপোর্ট করার জন্য। আর যারা আজকের এই ভিডিও নতুন দেখছো তাদের রিকোয়েস্ট হলো যদি আমার এই আজকের রেসিপি তোমাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু আমাকে সাপোর্ট করে যাবে। এবার দেখো এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু চপের মধ্যে যে পুরটা হয় সেই পুরের কালারটা কিন্তু বেশ ভালো আসে, তো সেই জন্য আমি এটা দিয়েছি। তোমরা এটা চাইলে দিতে পারো, অপশনাল, নাও দিতে পারো। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আলুটার সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার এখানে দেখো আমি দুটো শুকনো লঙ্কা তেলে ভেজে গুঁড়ো করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। তো এই আলুর চপের যে পুরটা হয় এই পুরের মধ্যে কিন্তু শুকনো লঙ্কা ভেজে দিলে কিন্তু এই ফ্লেভারটা খুব ভালো আসে। এবার এখানে দেখো 1/2 টেবিল চামচেরও কম এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা আর গোলমরিচ একটু গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ভালো করে আবারও মিশ্রণটা একটু নাড়াচাড়া করে দেবো। মোটামুটি সমস্ত মশলা অল্প অল্প করে যখন আমি একটু একটু করে অ্যাড করব আর এগুলোকে নাড়তে থাকবো যাতে ভালোভাবে আলুর সাথে মিশে যায়। তো এই মশলাটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আলুর সাথে। এবার আমি এখানে আরও একটা মশলা দেব যেটা হচ্ছে গোটা জিরা, গোটা ধনিয়া আর গোটা মৌরি আর তেজপাতা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা 1/2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। ব্যাস, আর কোনো মশলা দেওয়ার দরকার নেই। এবার আমি এই মশলাটাকেও আলুর সাথে মিশিয়ে নেব। তো এইভাবে সব কিছু মোটামুটি আলুর সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর আলুটা দেখো এরকম একদম শুকনো শুকনো হয়ে যাবে, মানে এরকম শুকনো শুকনো হলে কিন্তু আলুর চপের যে আলু মাখাটা গোল গোল করে গড়তে কিন্তু সুবিধা হবে। তো দেখো আলু মাখাটা সম্পূর্ণ কিন্তু রেডি হয়ে গেছে। সব শেষে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি আর ধনিয়া পাতা, কিছুটা ধনিয়া পাতা একটু দিয়ে দেবো। তো আমি সামান্য একদম 1 চটকি মতো একটু চিনি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো একটু ধনিয়া পাতা। তো চলো এবার আমি এই চিনির উপরে একটু দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর এই দুটোকে মিশিয়ে নিয়ে লাস্টে আমি একটু দিয়ে দেবো একটু ভাজা বাদাম। বাড়িতেই ছিল ভাজা বাদাম, ওটাও অপশনাল। ভাজা বাদামটা তোমরা চাইলে দিতে পারো বা নাও দিতে পারো, যা খুশি। তো ধনিয়া পাতাটা মিশিয়ে নেওয়ার পর এবার একদম সব শেষে সবার লাস্টে আমি দিয়ে দিচ্ছি একটু বাদাম, ভেজে নেওয়া বাদাম। আমি খোসা সমেত একটু বাদাম এর মধ্যে অ্যাড করে দেব। তো 1 মুঠো মতো এখানে আমি দিয়ে দিচ্ছি খোসা সমেত বাদাম। তো এই যে চপের মিশ্রণটা কিন্তু মানে চপের যে আলুর পুরটা সেটা কিন্তু রেডি হয়ে গেছে। তো এটাকে এবার নামিয়ে আবার আমি ঠান্ডা করে নেব। তো চলো এটাকে এবার আমি ঠান্ডা করে নিচ্ছি। আর এদিকে দেখো আমি বেসনটা এরকম মোটা করে একটু গুলে রেখেছি। এর মধ্যে আছে লবণ, আছে একটু খাবার সোডা আর জল দিয়ে আমি বেসনটা গুলে রেখেছি। আর এবার আমি যে চপের মিশ্রণটা যেটা করে নিয়েছিলাম ভিতরের পুরটা সেটা কিন্তু দেখো ঠান্ডা হয়ে গেছে। তো আমি আরেকবার হাত দিয়ে, যেহেতু আমি ওটা তো কড়াতে করেছিলাম খুন্তি দিয়ে, তো এবার আমি এটা আরও একবার হাত দিয়ে একটু মেখে নেব ভালো করে।
যদি আলুর মধ্যে একটু গোটা গোটা থাকে বড় বড়, তো সেগুলো একটু মিশে যাবে, সেই জন্য হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। আর এখানে দেখো আমি একটা বিস্কিটের কাগজ নিয়েছি, বিস্কিটের র্যাপার নিয়েছি, তো ওইটা দিয়েই আমি কিন্তু চপগুলো গড়বো আর কি, ওইটার মধ্যে দিয়ে। তো এবার আমি অল্প অল্প করে দেখো হাতে এরকম মিশ্রণ নিচ্ছি। আর যেহেতু আমি বাড়িতে বানাচ্ছি, একটু বড় বড় করেছিলাম চপগুলো, তো এরকম গোল গোল করে নিচ্ছি। আর ওই যে কাগজটা নিয়েছি, ওই কাগজের মাঝখানে রেখে আরেক দিক দিয়ে ভাঁজ করে এটাকে হাত দিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি। তো দেখো চপগুলো আমি ঠিক যেভাবে করছি তোমরা এইভাবে গড়ে নেবে, তবে একসাথে সবগুলো করতে যাবে না, একসাথে 2-3টে করে করবে। আর ভেজে নেওয়া হয়ে গেলে আবার গড়ে নিয়ে আবার চপগুলো বানাবে। তো দেখো এরকমভাবে করলে কিন্তু খুব সুবিধা হবে, হাতে করার থেকে এরকমভাবে চপগুলো গড়ে নেওয়া সুবিধে আছে। তো এবার এদিকে দেখো কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি, আর সেই 1 হাতা তেল আমি ওই বেসনের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে দেখো এরকমভাবে পাতলা করে নিয়েছি। আরও সামান্য একটু জল অ্যাড করতে হয়েছিল এর মধ্যে। তো ব্যাস দেখো বেসনের ফিলিং মানে ওপরের যে কোটিংটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটা একটা করে চপ এরকম বেসনের ব্যাটারের মধ্যে দেবো আর তেলের মধ্যে ভেজে নেব একদম লালচে করে। তো ব্যাস আজকের এই পর্যন্ত রেসিপি ভালো লাগলে একটা লাইক শেয়ার আশা করছি তোমাদের কাছ থেকে, বা একটা কমেন্ট। তো আবারও আসবো এরকম আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। তো চলো আজকের রেসিপি এই পর্যন্তই, আবার ফিরে আসবো আরও একটা নতুন রেসিপি নিয়ে।